নমস্কার এবং শুভ নববর্ষ। বছরের এই বিশেষ দিনটিতে আপনাদের সঙ্গে দেখা হলো সম্পূর্ণায়। দেখছেন আপনারা অনুষ্ঠান থ্রাইভেন স্বাস্থ্য বন্ধু। আমাদের সঙ্গে অবশ্যই আছেন থ্রাইভেন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সমীর বাবু, শ্রী সমীর কুমার ধারা। আপনাকে প্রথমেই শুভ নববর্ষ। আপনি এত শুভ কাজ করছেন, এই শুভ নববর্ষ, এই যে নতুন বছরের শুরু হলো, তাতেও যেন থ্রাইভেন ইন্ডিয়া মানুষের জন্য এইরকম ভাবেই পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে, এই শুভেচ্ছা দিয়ে শুরু করছি। থ্রাইভেন ইন্ডিয়া সম্পর্কে আমাদের দর্শক বন্ধুরা অনেকটাই জেনে গেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি আমারও এখনো থ্রাইভেন ইন্ডিয়ার কাজকর্ম সম্পর্কে বিস্ময় কাটেনি। কেননা আমরা সব সময় যখন ইন্স্যুরেন্স করতে যাই তখন এত রকম নিষেধাজ্ঞা শুনি, এই থাকলে হবে না, ওই থাকলে হবে না, বয়স বেড়ে গেলে হবে না, ম্যাটারনিটি কোনো বেনিফিট পাওয়া যাবে না। এই সমস্ত নাগুলোকে আপনারা সরিয়ে দিয়ে আপনারা যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, যে হেলথ কার্ড তৈরি করছেন, তাতে কিন্তু অনেক মানুষ তার আওতায় আসছেন যারা এমনিতে এই ইন্স্যুরেন্সের বা বিমার কোনো সুবিধে পেতেন না। তো আপনাদের হেলথ কার্ডের আওতায় যারা আসছেন তারা তো অনেক রকম সুবিধে পাচ্ছেন। আমরা তো এত রকম ম্যাটারনিটি কার্ডের কথা শুনেছি, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন্স কার্ডের কথা শুনেছি। আরেকটা কার্ডের কথা আমি শুনলাম, সেটাও আমার খুব আশ্চর্য লাগলো পরিষেবাটি, সেটি হচ্ছে স্টুডেন্ট হেলথ কার্ড। এটার বিষয়ে যদি একটু বলেন। বেসিক্যালি স্টুডেন্ট হেলথ কার্ডের চিন্তাভাবনা, যারা কিনা স্টুডেন্ট, যারা ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে, অ্যাকচুয়ালি ছেলেরা তো পড়াশুনো করে, বাবা মা তাদের খরচাটা দেয়, কিন্তু অনেক বাবা মা আছে যাদের পড়াশোনাটা তারা ঠিক মতো দেখভাল করতে পারে না তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য। তো আমরা একটা কার্ড ডিজাইন করেছি, যে এমন একটা কার্ড যাতে ওই ছোট বাচ্চাটা, তার যদি কোনো রকম হেলথ রিলেটেড প্রবলেম হয় তাহলে তাকেও যাতে ওই স্বাস্থ্য পরিষেবাটা আমরা দিতে পারি। আচ্ছা, ইভেন কি তার বাবা মা যদি নাও থাকে প্রেজেন্ট, আচ্ছা, এরকম হতে পারে বাবা মা হয়তো কোনো কারণে মারা গেছেন, তো তাতে ছেলেটার পড়াশোনা, ছেলেটার ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন তৈরি হতে পারে, মানে অনাথ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই বাচ্চাটি একটা স্বাস্থ্য পরিষেবার আওতায় তো আসছে, এছাড়া আর কি সুবিধে পাচ্ছে? এছাড়া ওর যদি বাবা মা না থাকে তাহলে একটা 2 লাখের মতো প্রায় ইন্স্যুরেন্স কভারেজও পাবে। আচ্ছা, তাতে কি হবে, ওই ছেলেটার পড়াশোনাটাও ঠিকঠাক থাকবে, মানে অন্তত একটা ক্যারিয়ার তৈরি করার সুযোগ পাচ্ছে। তার মানে একটা পরিপূর্ণ হেলথ কার্ড। একটা বাচ্চাকে আমি মেডিকেল ট্রিটমেন্ট দিলাম, দিয়ে আমার দায়িত্ব শেষ, সেটা তো একটা বাবা মা থাকলেও করতে পারবে, সে তার জমি জমা সমস্ত বিক্রি করেও। কিন্তু তার বাবা মা যদি প্রেজেন্স না থাকে তাহলে তার কি হবে? তাহলে এই দুটো জিনিস, একটা তো বাচ্চা, সে তো এমনি ইনসিকিউর, তাহলে সেই ইনসিকিউরিটি জায়গাটা যদি তার মেডিকেল রিলেটেড প্রবলেম হয়, তার যদি বাবা মা না থাকে, তাহলে এই তিনটে জিনিসকে যদি একসঙ্গে একটা প্যাকেজ করা যায় তাহলে কেমন হয়? সেই জায়গা থেকে আমরা দেখেছি একটা মাত্র 370 টাকা দিলে ওই ছোট্ট বাচ্চাটা এবং তার পরিবারটা একটা স্বাস্থ্য পরিষেবা 70 টাকা, মাত্র 370 টাকা থেকে এই পরিষেবাটা তারা পেতে পারে। তো আমার একটা মানে পরামর্শ আছে, আপনি এটাকে স্টুডেন্ট হেলথ কার্ড না বলে বলুন স্টুডেন্ট হেলথ কার্ড প্লাস। কেননা এটা তো শুধু স্বাস্থ্য পরিষেবার আওতায় সীমাবদ্ধ থাকছে না, আরো একটা তার সঙ্গে অন্য ব্যাপার এসে যাচ্ছে। মানে আমরা নিশ্চয়ই আশা করব যে একটি বাচ্চা তার বাবা মাকে নিয়েই বড় হোক, কিন্তু সত্যি কথা বলতে কি কার ভাগ্যে কি আছে কেউ তো জানেন না। তো কোনো কারণে বাবা মাকে যদি সে হারায়, এরকম ভয়ঙ্কর অবস্থায় যদি সে পড়ে, তাহলে তার একটা কোথাও একটা নিরাপত্তার জায়গা তৈরি হবে। বাহ, এটা কিন্তু একটা অন্য রকমের ভাবনা। মানে এই ভাবনাটা আমার মনে হয় না কোনো রকম হেলথ কার্ডের আওতায় আসতে পারে। হ্যাঁ, বেসিক্যালি এটা এই যে হেলথ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা আজকে আমরা আলোচনা করছি, আজকে টিভির সামনেও করতে হচ্ছে এ কারণেই, তার কারণ মানুষের কাছে নতুন সাবজেক্ট। কারণ আমরা এর আগে ইন্স্যুরেন্স দেখেছি তারা কিভাবে বিক্রি করে, কিভাবে দেয়, সেখানে আইআরডির একটা গাইডলাইন থাকে, অনেক হসপিটালস আছে যারা কিনা স্বাস্থ্য পরিষেবাটা দেয়, কিন্তু এই যে সাধারণ যারা মানুষ, কমন পিপল, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু পাওয়া যাওয়া থাকে না। তাদের ক্ষেত্রে সবকিছুই কন্ডিশনাল। তাদের ক্ষেত্রে তারা যখন চিকিৎসা ব্যবস্থা যায় তাদেরকে প্রাণ হারাতে হয়, তাদেরকে টাকা দিতে হয়, তাদেরকে জমি করতে হয়, এবং তাদেরকে কিন্তু তার সেই এটা দিতে হয়, প্রাপ্যটা দিতে হয়। তাদের জন্য যদি কিছু করা যায় তাহলে কি কিছু করা যেতে পারে, যেখানে কিনা লাভের অঙ্কটা একটু কম হতেও পারে। একটা যদি ক্যালকাটার বুকে আমরা কোনো একটা সুন্দর একটা হসপিটাল তৈরি করতে পারতাম, সেখান থেকে হয়তো প্রচুর আমরা পেশেন্ট পেতাম, সেখান থেকে প্রফিটও হতো। কিন্তু সেই প্রফিটটা হলে আজকে কিন্তু এই যে সামনে, আপনার সামনে আমরা এতগুলো মানুষের সামনে বলতেই পারছি যে একটা আনকন্ডিশনাল হেলথ সার্ভিস এবং সাধারণ মানুষদের কাছে সেটা পৌঁছে যাওয়া যায়, সেখানে কিন্তু টাকার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক বা একটা সোশ্যাল একটা ইম্প্যাক্ট কোথাও আছে। এবং যারা করছে আমার সঙ্গে, যারা আরো যারা আছে, লোকজন যারা